দেখো চারের ডি নাম্বারটা না ধৈর্য সহকারে দেখবে, একটু যদি এদিক ওদিক হয় ভুল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, চারের হচ্ছে ডি নাম্বার, এই জন্য আমি এর আগের দিন করাই নাই কিন্তু। হ্যাঁ, তো ধৈর্য লাগবে কিন্তু এটা। ধৈর্য বলতে কি, সোজা আছে কিন্তু ধৈর্য লাগবে আর কি। হ্যাঁ, দেখো ভালোভাবে করে। চলো, চারের ডি নাম্বার দেখো ভালোভাবে করে। কোশ্চেন হচ্ছে লিখি আগে। লগ বেস হচ্ছে 10 আছে, 384 বাই কত আছে বলো? 5 প্লাস লগ বেস হচ্ছে 10, 81 বাই 32। তোমরা দেখবা যদি ভুল হয় আমাকে বলবে। যদি ভুল হয় আমাকে বলবে। তারপর 3 লগ বেস হচ্ছে 10, 5 বাই 3 যোগ লগ বেস হচ্ছে 10, 1 বাই 9। দেখো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? আমি যদি বলি উপরে দেখা যাচ্ছে, দেখো তো এই জায়গাটা যদি ফর্মুলাটা লিখি কোনো প্রবলেম হবে? দেখো তো দেখা যাচ্ছে? ভাবো লগ লগ হচ্ছে, এটা হচ্ছে বেস হচ্ছে, আমি ধরলাম এ, আর এখানে এক্স বাই ওয়াই বলে ভ্যালু আছে। মানে এক্স বাই ওয়াই যেরকম এখানে দেখো ভগ্নাংশ টাইপের আছে না, দেখো প্রত্যেকটা ভগ্নাংশ টাইপের আছে, দেখো আছে আছে। তো আমিও ধরে নিলাম একটা ফর্মুলা, এটা ভগ্নাংশ টাইপেরই ধরে নিলাম। যখন এরকম কিছু হবে, আমি তোমাদের বলেছিলাম গুণ থাকলে পরে কি হয় সবসময় গুণের উল্টো বলো? গুণ থাকলে পরে কি হবে? যোগ হবে। আর যদি হচ্ছে ভাগ অবস্থায় থাকে কি হবে এর উল্টো বলো? বিয়োগ হবে। তো এটাকে আমি লিখবো কিভাবে করে? লগ বেস এ, এক্স হচ্ছে একবার লিখবা, বিয়োগ লগ বেস তো এ থাকবে, বেস তো চেঞ্জ হবে না, ওয়াই হবে। ফর্মুলাটা বুঝতে পারলে? ফর্মুলাটা বুঝতে পারলে? দেখো এটা হচ্ছে ভাগ অবস্থায় আছে, ভালোভাবে করে দেখো, ভাগ অবস্থায় আছে, দেখো ভাগ অবস্থায়। এখন কি ভাগ অবস্থায় আছে বলতে 5/3 এভাবে তো আমি লিখবো না, এটাকে আমি এভাবেও লিখতে পারি। তার মানে কি বুঝে নিতে হবে? এটা ভাগ অবস্থায় আছে। হ্যাঁ, ভাগ অবস্থায় আছে, আর ভাগ অবস্থায় থাকলে কি হবে? বিয়োগ হবে, তো বিয়োগ করে দিলাম। আর বেসের মধ্যে কখনো চেঞ্জ করবে না, বেস কিন্তু সেম থাকবে। দেখো এগুলোর ভিতরে প্রত্যেকটার ক্ষেত্রে বেস সেম ছিল বলো? সেম আছে। তো বেসকে হচ্ছে চেঞ্জ করবে না, কিন্তু এই দুটো প্রথমে থাকবে, এক্স হচ্ছে থাকবে, পরে ওয়াইটা বিয়োগ হয়ে যাবে। মনে থাকবে সবার? কেটে যাচ্ছে। দেখো এবার। চলো, তো এই ফর্মুলাটার, এই ফর্মুলা অনুযায়ী তোমরা প্রথম লাইন মানে বানাতে পারবে? এই ফর্মুলা অনুযায়ী প্রথম লাইন বানাতে পারবে? হুম, চলো আমি করে দিচ্ছি তাড়াতাড়ি করে। দেখো লগ বেস 10 কি লিখবো একবার? প্রথমে 384 বিয়োগ কি বলো? লগ বেস 10 কি বলো? 5 হবে। যোগ লগ বেস 10 81 বিয়োগ লগ বেস 10 32। আবার যোগ 3 থাক, 3 থাক যা আছে, লগ বেস 10 কি হবে প্রথমে? 5 বিয়োগ 3 থাক, লগ বেস 10 বিয়োগ কি থাকবে এবার? 3। আবার যোগ লগ বেস 10 তো ছিল 1 বিয়োগ কি বলো? লগ বেস 10 9। বলো এতটুকু বুঝলে নাকি? হলো। এবার দেখো, এবার কি করব? এবার এগুলোকে না ভাঙতে হবে। এবার ভাঙাটা আমি দেখাবো না, তোমরা এলসিএম করে নেবে, আমি জাস্ট সলিউশনটা বলে দিচ্ছি। এটাকে যদি আমি, তোমরা যদি লসাগু করো না, কি বের হবে বলো তো? লগ বেস হচ্ছে 10 লিখো, এটা কি হবে বলো তো? এটাকে যদি আমি এলসিএম করি, চলো করিয়ে দিচ্ছি। 2 কত? 19 দুগুনি 38, 2 দুগুনি 4, আবার 2 দিয়ে করো। 2 দিয়ে 9 দুগুনি 18, 6 দুগুনি 12, 2 দিয়ে কত? 48 দুগুনি 96, 2 দিয়ে 24 দুগুনি 48, 2 দিয়ে 12 দুগুনি 24, তারপর 2 দিয়ে 6 দুগুনি 12, আবার 2 দিয়ে 3 দুগুনি বলো 6। তাহলে 2 কয়বার হলো? 1 2 3 4 5 6 7। তাহলে 2 কতবার হয়েছে বলো? 7 বার।
ইনটু, আর 3 হচ্ছে অনলি একবারই ছিল, আর এটাকে ব্র্যাকেটে করে দেবা। বলো এরকম লিখতে পারবো? বলো পারবো? আচ্ছা, তো এরপরে কিন্তু আমি আর দেখাবো না, লসাগু যখন বলবো লসাগু করে বের করে নেবা। আর বাকি এখানে কি 5 কি ভাঙার কোনো গল্প আছে না সেম থাকবে? বলো 5 সেম থাকবে। তারপরে এটাকে এবার লগ বেস 10, বেস হচ্ছে বলবো না, হ্যাঁ বেস যেহেতু প্রত্যেকটার মধ্যে 10ই আছে, আমি বেসকে মুখে উচ্চারণ করবো না এখন, খালি উপরে নাম্বারগুলো বলবো। লগ কত আছে বলো? 81, তাই তো? লগ কত আছে বলো? 81। 81 মানে 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার, তাই তো? বলো। কিন্তু 9কে তোমরা লিখতে পারবা এরকম করে 3 এর স্কোয়ার, তারপর পাওয়ার একটা, যেরকম 9 এর উপরে যেটা ছিল ওইটা 2টা দিলা, তাহলে আমি বলতে পারি ডাইরেক্টলি 3 এর পাওয়ার 4 বলতে পারি? বলো। তো ডাইরেক্ট করে দাও কি 3 এর পাওয়ার 4। 81 মানে কত বানালাম আমি বলো? 81 মানে এই যে 81 মানে আমি কত বানালাম বলো? 3 এর পাওয়ার 4। এবার বিয়োগ লগ, এবার 32কে করবো আমরা, হ্যাঁ বেসকে বলবো না আমি। 32 কিভাবে করে হবে বলো? 4 8 32। 4 মানে 2 এর স্কোয়ার, 8 মানে কি 2 এর কিউব, মানে 2 এর পাওয়ার কি হচ্ছে ফাইনালি আমরা জানি? বলো 2 এর পাওয়ার 5 হচ্ছে। বলো হচ্ছে কি হচ্ছে? 5 হচ্ছে। যোগ 3 আর লগ, এই 5কে কি ভাঙতে পারবা? কিছুই করতে পারবো না, 5 যা আছে তাই থাকবে। যেগুলো আমরা ভাঙতে পারছি, যেরকম 81 ভাঙতে পারলাম, ভাঙলাম। 32কে ভাঙতে পারলাম, 384কে ভাঙতে পারলাম, কিন্তু 5কে ভাঙা যাবে না, এই 5কেও ভাঙা যাবে না। তাহলে যেগুলো ভাঙা যাবে না যেরকম আছে সেরকমই বসাবা, ঠিক আছে? তো এটা হয়ে গেল। তারপরে এটা কি দেখো, 3কে ভাঙতে পারবে? 3কে ভাঙতে পারবে না, তাহলে যা আছে তাই বসাবো। এখানেও সেম কেস হবে, এগুলো হচ্ছে আর ভাঙা যাবে না। হ্যাঁ লাস্টেরটা ভাঙা যাবে, ঠিক আছে? কত হবে লাস্টেরটা বলো? লগ 3 এর স্কোয়ার, ঠিক আছে? বলো দ্বিতীয় লাইনও বুঝতে পারলে? এটা একটু ক্যালকুলেটিভ আর কি। ক্লিয়ার হলো? এবার কি করব বলো? এবার কি করব বলো? দেখো তোমাদের আমি একটা কথা বলেছিলাম, যদি গুণ অবস্থায় থাকে আমরা কি করব? বললাম যে একটু আগে যোগ করব। গুণ অবস্থায় থাকলে পরে যোগ করব। দেখো আমি যদি বলি লগ বেস হচ্ছে, ভাবো এ আছে আর এখানে 15 আছে, কিন্তু 15কে তুমি তো এরকমও লিখতে পারবা, লগ বেস এ থাক 3 × 5। বলে পারবে কি পারবে না? বলো। পারবো। এবার 15কে তোমরা কিভাবে করে লিখবে? লগ বেসে একবার লিখবা 3, আবার যোগ কি বলো? লগ বেসে 5। বলো পারবো কি পারবো না? বলো। পারবো। বোর্ডটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো সিমিলারলি করে একে দেখো এটাও কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করবো সবার প্রথমে বলো? লগ বেস হচ্ছে 10 থাক, কোনো ব্যাপার না, বলবো না আমি। 2 এর পাওয়ার 7 যোগ করব কি বলো? লগ বেস 10 3 লিখবো। 3 লিখবো। এই 3টা দেখো এখানে যেরকম গুণ অবস্থা ছিল 3 × 5, প্রথমে 3 পরে 5, তো সেরকম এখানে প্রথমে এটা 2 এর পাওয়ার 7 পরে হচ্ছে 3। বলো বুঝলে? বলো। আচ্ছা এবার দেখো, ও এটা মাইনাসে ছিল, কিন্তু এটা মাইনাস আছে, হ্যাঁ না না এটা প্লাসেই থাকবে, কারণ এটা গুণ অবস্থা আছে, এইটা কিন্তু মাইনাস আছে, তাই না? বলো এটা মাইনাস আছে, তো যা আছে তাই বসিয়ে দাও, যা আছে তাই বসিয়ে দাও। তারপর এটাকে কি করব বলো? এটাকে কি করব বলো? বলো বলতে পারবা এটাকে কি করব? এটার কাজ কি এখন আমার তোমাদের বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছো। দেখো পাওয়ার যখন আছে উপরে, এই পাওয়ারটা সবসময় সামনে চলে আসে, আমি বলেছিলাম? বলো। বলেছিলাম পাওয়ারগুলো সবসময় এই 5টা কি সামনে চলে আসবে? বলো। সামনে চলে আসবে, আর এটা তো অলরেডি সামনে আছেই, তাই না? বলো। এই 4টা সামনে চলে আসলো, 5টা সামনে চলে আসলো, 5 এর আগে মাইনাস ছিল, মাইনাসে আছে, আর এটা তো অলরেডি সামনেই আছে, তো লিখে দাও যা আছে তাই লিখে দাও, ঠিক আছে? তারপরে এটা
এটা তো অলরেডি সামনেই করে দেওয়া আছে, তাই না বলো? স্যার 3 লগ নাম্বারে 3 বেসে 10 যোগ, দেখো তোমাদেরকে এরকম কিছু একটা বলছিলাম, লগের ভ্যালু যখন 1 হবে তখন তার ভ্যালু কত হয়ে যায় সবসময় বলছিলাম আমি? 0। 0 বলেছিলাম। যদি প্র্যাকটিস না করো পারবা না। আমি বলেছিলাম বেস হচ্ছে যাই কিছু থাকুক না কেন, যাই কিছু থাকুক না আমাদের কোনো যায় আসে না, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এরকম বলেছিলাম আমি, মনে আছে আমার। কিন্তু যখনই দেখবা 1, তার মানে ভ্যালুটা কত চলে আসবে বলো? 0 হবে। 0 হবে। তো 0 লেখার কোনো দরকার নেই, এটা চলো লিখে দিই, পরে বলবা যে আবার এটা এটা আবার কোথায় চলে গেল তোমরা বলবা। আর বিয়োগ এই দুটা কোথায় চলে আসবে বলো? সামনে সামনে চলে আসবে 10 আর নাম্বারে 3। ঠিক আছে, নাম্বারে 3। স্যার বোর্ডটা ঘোলা হয়ে গেছে। বোর্ড খোলা হয়ে যাচ্ছে, কি হলো রে? আর স্যার দোকানে দেখা স্যার। স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। হুম, দেখো আমি যদি এই 7টাও তো আগে চলে আসবে, তাই না বলো? আমি যদি এটা এই কাজটা যদি এখানেই করে দিই, কোনো প্রবলেম হবে তোমাদের? এই 7টাকে যদি আগে না স্যার। আগেই এনে দিলাম, হ্যাঁ, কেন যেহেতু পাওয়ারে আছে আগেই এনে দিলাম আমি। তোমরা চাইলে পরে আরেকটা লাইন বাড়াতে পারো, কিন্তু লাগবে না বাড়াতে। দেখে তো বুঝতে পারছো যে এই পাওয়ারটা যেহেতু আছে ওর সামনে আসতে হবে, তাই না বলো? তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2 আর 10, নাম্বার 2 আর 10-এর 10গুলোকে ফলো করো। নাম্বার 2 আর 10, নাম্বারে 2 আর বেসে 10 এগুলোকে ফলো করো। কোথায় কোথায় আছে দেখো, দেখো আর আছে কোথাও? না স্যার। আর আছে কোথাও বলো? না স্যার। না স্যার। হ্যাঁ, কি বললা বলো? স্যার প্লাস শূন্যর পরে ওটা দেখা যাচ্ছে না, গোলটার জন্য একটু বলবেন কি লিখেছেন? প্লাস শূন্যর পর দেখা যাচ্ছে না, কি বলে দেখা যাচ্ছে না? দেখো, এবার দেখো, দেখা যাচ্ছে না। এই অঙ্কটাই ঘন্টা আমার এত বড়। দেখো এবার লিখে নাও, এবার লিখে নাও, আমি আবার সামনে করব মোবাইলটাকে। লিখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো শূন্যের পরে তো দেখাই যাচ্ছে, এটা তো জাস্ট পাওয়ারটা সামনে চলে আসবে, ঠিক আছে, ওটা কোনো বড় বিষয় না। দেখো এবার, ঠিক আছে, চলো আপাতত এভাবে করে রাখছি মোবাইলটাকে। আশা করি এখন দেখা যাচ্ছে। দেখো এবার, দেখো এখন ফলো করো, যেগুলো কমন পার্ট আছে না ওগুলোকে আমরা যোগ বিয়োগ করবো। দেখো এখানে 7টা লগ নাম্বারে 2, আর এখানে 5টা লগ নাম্বারে 2 আছে, আর এটা মাইনাস আছে। তাহলে 7-এর থেকে 5 গেলে কত হবে বলো? বলো? 2, আর বাকি সেম থাকবে 10, আর উপরে থাকবে 2। এটা বুঝতে পারলা এটা কেন হলো? দেখো আমি একই নাম্বার আর বেসকে ফলো করছি, দেখো বলো বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, এবার ফলো করো 3 আর 10কে ফলো করো, 3 আর 10কে ফলো করো, 3 আর 3 আর 10কে ফলো করো, 3 আর 10কে ফলো করো। দেখো কি হচ্ছে, দেখো এখানে যোগ অবস্থা আছে, আর এখানে কিছু নাই, মানে সামনে 1 আছে, তার মানে এখানে একটা, আর এখানে কটা বলো? 4টা। 4টা, তাহলে 4 আর 1-এ 5টা হয়ে গেল, 4 আর 1-এ 5টা হয়ে গেল। আর এখানেও দেখো 3টে বিয়োগে আছে, 2টো বিয়োগে আছে, তার মানে এখানে নেগেটিভ 5 হচ্ছে বলো? তার মানে এখানে পজিটিভ 5টা আর এখানে নেগেটিভ 5টা, তার মানে এই দুটো কেটে যাচ্ছে, তাই না বলো? কাটছে কি কাটছে না বলো? বলো? কেটে যাচ্ছে, ঠিক আছে। দেখো এই দুটাকে যোগ করে দেখো, 3 10 3 10, আর এখানে 4, আর এখানে কিছু না 1, তাহলে 5টা হয়ে গেল। আর এখানে দেখো 3 10, 3 10 হচ্ছে আছে, এখানে -3, আর এখানে 3 10 -2, তাহলে এখানে 5 হয়ে গেল বিয়োগ, আর এখানে যোগ 5, তাহলে কেটে যাবে, কিছু থাকবে না। তারপর তারপর দেখো আর কি বেঁচে আছে। এবার কোনটাকে ফলো করবো আমরা বলো? এবার আমরা ফলো করবো 5 আর 10কে ফলো করবো, 5 আর 10কে ফলো করবো। তাহলে এটা হয়ে গেল 5 আর 10, আর এটা 5 আর 10 হয়ে গেল, ঠিক আছে। আর 5 আর 10-এর আগে এটা ছিল নেগেটিভ আর এটা ছিল পজিটিভ, তাহলে 3-এর থেকে 1 গেলে এখানে কিছু নেই, মানে একটা। 3-এর থেকে 1 গেলে কটা হবে বলো? 2টা। 2টা কিন্তু সাইনটা কিন্তু পজিটিভে থাকবে, কারণ এখানে 3টার জায়গায় পজিটিভ আছে, হ্যাঁ, সাইনটা পজিটিভে হবে। তাহলে 2 লগ বেস হচ্ছে 10 নাম্বারে 5, ঠিক আছে। ক্লিয়ার হলো? বলো ক্লিয়ার হলো? আচ্ছা,
এবার দেখো, এবার একটা চালাকি করবো। এই দুটাকে কি আমি, দেখো আমি ব্যাক ক্যালকুলেশনও করতে পারবো, কিন্তু সামনেও যেরকম আনতে পারবো, আবার উপরেও নিয়ে যেতে পারবো। এই দুটা যেহেতু সামনে আছে, কিন্তু আমি কিন্তু উপরে নিয়ে যেতে পারবো, পারবো পারবো। এই দুটা করে সামনে নিয়ে চলে যাও, এই দুটা করে সামনে নিয়ে চলে যাও, 5 এর স্কোয়ার আর 10 হয়ে গেল। বলো করতে পারবো কি পারবো না, বলো। আচ্ছা পারবো। পারবো। এবার তোমাদের একটা কথা বলেছিলাম আমি, কি বলেছিলাম এখন বলবা? কি করবো, সামনে আগে লাভ কি হবে? না তো এক কাজ করো, 2 তো কমন দেখতে পাচ্ছি, 2 তোমরা কমন নিয়ে নাও। ঠিক আছে, দুইটা দুইটা কি করবা, কমন নেব। কমন নিয়ে নাও। দেখো তারপর কি করছি। ঠিক আছে, 2 আমি কি করলাম, কমন নিয়ে নিলাম। ঠিক আছে, 2 আমি কমন নিয়ে নিলাম। এবার 2টা কি হচ্ছে হোক, বাইরে আছে। এবার তোমাদের আমি বলছিলাম একটা কথা, যে যোগ অবস্থা থাকলে ওটার উল্টো কি সবসময়, যোগের উল্টো কি হবে? দেখো এরকম ব্যাপারটা লক্ষ্য করো, লগ আমি বেস 10 আছে, ভাবো এখানে 15 আছে, হ্যাঁ। 15কে তোমরা এরকম লিখতে পারবা, লগ বেস 10, 3 ইন্টু 5 পারবা। আবার লগ বেস হচ্ছে 10 আছে, তার মানে 3 একবার হবে, গুণ যেহেতু আছে, গুণ গুণ থেকে কি হবে বলো, যোগ হবে। যোগ হবে। তো গুণ থেকে যদি তুমি যোগে আসতে পারো, তাহলে যোগ থেকে কেন আমরা গুণে যেতে পারবো না, বলো তো আমাকে। আচ্ছা পারবো স্যার। পারবো। তো আমরা এই কাজটা এখানে করে দিই, লগ বেস 10, দেখো এখানেও 10 আছে বেস, লগ বেস 10 আছে, এখানেও লগ বেস 10 আছে, তো সেম আছে। তো স্যার 2 লিখো, ইন্টু 5 আর উপরে 2 ইন্টু 5, 2 ইন্টু 5। 5, বলো বুঝতে পারলে, বলো হ্যাঁ স্যার। পারলে। চলো এখানে লাইনটা লিখি, তাহলে 2 লগ বেস 10, আবার উপরেও কত হয়ে গেল বলো, 10 হয়ে গেল, 5 দুগুণে 10। 10। এবার আমি তোমাদের বলেছিলাম, বেসেও যা আছে নাম্বারও যদি সেম থাকে, তখন কত হবে এর ভ্যালুটা, বলো। 1 স্যার। 1। তাহলে 2 ইন্টু 1, তাহলে এটার অ্যান্সার কত বলো, 2। 2। 2। দেখো এটা একটু বহুত ক্যালকুলেটিভ একটা অঙ্ক, আমি আশা করি মনে হচ্ছে যে আমি বোঝাতে পারছি। এখন যদি না বুঝো তাহলে আমি কিছু করার নাই কিন্তু আমার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যখন তোমরা এরকম কাটবা না, তখন হচ্ছে আলাদা আলাদা, যখন সার্কেলের সাথে সার্কেলটাকে রাখবা, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের সাথে রেক্ট্যাঙ্গেল রাখবা, তাহলে তখন তোমার ধরতে সুবিধা হবে। এবার যদি প্রত্যেকটাই সার্কেল সার্কেল করো, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, তখন বুঝতে পারবা না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখো একটাকে আমি সার্কেল করছি, দেখো এই সার্কেল সার্কেল, একটাকে রেক্ট্যাঙ্গেল টাইপ রাখছি, আর আরেকটাকে কি করছি, ট্রায়াঙ্গেল করে দিয়েছি। তাহলে আমার এখান থেকে হ্যাঁ দেখতে আমার সুবিধা হচ্ছিল আর কি, যে কোনটা কি হবে, যোগ বিয়োগ যখন করবো সহজে আমরা লিখতে পারবো। দেখো এই রেক্ট্যাঙ্গেলের সময় দেখো ফট করে আমি আলাদাভাবে করে লাইন বাড়িয়েছি না, এই জায়গাটার মধ্যে আমি প্লাস মাইনাস করে দিয়েছি, কারণ এখানে আমার চোখে পড়ে গেছে, এখানে আমার চোখে পড়ে গেছে যে এখানেও 5টা আছে পজিটিভে, আর এখানেও 5টা আছে কি নেগেটিভে। ঠিক আছে, মুছবো বোর্ড। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই অঙ্কটা একটু বড় ছিল, এই জন্য আমি এর একদম করাইনি। পরেরটা একটু লাফড়া আছে, হ্যাঁ পরেরটাও লাফড়া নাই, মানে এর থেকে তবে এটা যদি এই অঙ্কটাকে যদি তোমরা কঠিনের দিক থেকে 10 নম্বরে যদি বলো, ওই অঙ্কটা আছে কঠিনের দিক থেকে 7 নম্বরে হবে, মানে একটু সোজা পাবা। খুব কঠিন মানে এর ভিতরে এর মতো হচ্ছে ক্যালকুলেশন হবে না, কিন্তু আছে তা বলবো, সোজা আছে। দেখো এখন কত নম্বর হবে, 5-এর 3 নম্বর, 5-এর 3 নম্বর আমি বাদ দিয়েছিলাম। দেখো 5-এর 3 নম্বর পরীক্ষার হলে তো, এটা যখন একাডেমিক লাইনে পড়বা, তখন হচ্ছে 5 হচ্ছে বলবে যে প্রুভ করো, প্রমাণিত করো যে 5 লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ।
কিন্তু পরীক্ষার হলে এই 5টা না কোথায় থাকবে বলো তো? অপশনের মধ্যে থাকবে, হ্যাঁ? বুঝে গেল? দেখো, তো তোমাকে 4টা অপশনের মধ্যে থেকে বেছে নিতে হবে 5টা। এবার 5 যদি তোমার আসে তো তবেই বাঁচবা। দেখো, চলো লিখো পরপর কি আছে কোশ্চেনের ভিতরে। লগ বেস 2, তারপর আবার লগ বেস বেস 2, তারপরে কত আছে? লগ বেস 4 লগ বেস 4 নাম্বারে 256 প্লাস 2 লগ লগ বেস রুট 2 উপরে 2 বললাম। উপরে দেখো কিভাবে করে করবো। দেখো দেখো এরকম টাইপের যখন থাকবে না তখন সবসময় আমরা ডান দিক থেকে করে করে আসবো। এর আগেও তোমাদের এরকম একটা অঙ্ক করেছিলাম যে আমরা ডান দিক থেকে করে করে আসছিলাম, তাই না বলো? মনে আছে? 4-4-এর 3 নাম্বারটাকে ফলো করে দেখবা যে আমরা ডান দিক থেকে করে করে আসছিলাম। দেখো মনে করো, দেখো তোমাদের খাতা খুলে 4-এর এই নাম্বার যখন করিয়েছিলাম আমরা কি ডান দিক থেকে করে করে আসছিলাম? একটু দেখো তো খাতা খুলে তোমরা যারা যারা করেছো। হুম, তো এটা হচ্ছে সেরকম ভাবে আমরা ডান দিক থেকে করে করে আসবো, হ্যাঁ? বুঝে গেল? দেখো দেখো তোমরা একটা লাইন বাড়িয়ে দাও, এটা যা আছে থাক, এটাকে জাস্ট আমি চেঞ্জ করব। তোমরা আরেকটা লাইন বাড়িয়ে করো, আমি এই জায়গাটা করে দিচ্ছি। এই 2 কে আমি লিখতে পারবো? এই 2কে আমি কি লিখবো? √2 এর স্কোয়ার। পারবো? পারবো? এই 2টাকে √2 এর স্কোয়ার আমি লিখতে পারবো কি পারবো না, আগে এতটুকু বলো আমাকে। পারবো? পারবো, আচ্ছা। কারণ আমরা জানি √2 এর স্কোয়ার মানে অনলি 2, তাই তো? এবার এই 2টাকে আমি সামনে আনতে পারবো? পারবো? পারবো কি পারবো না বলো? যখন যেটা পাওয়ারে থাকে ওটা সামনে আসে লগের, বলো বলেছিলাম আসবে। আসবে, তাহলে এটা তো যা আছে তাই বসালাম। সামনে তো 2 আছে, এটা থাক, কিন্তু আরে একটা 2 হয়ে যাবে সামনে। এটা কোন 2টা বলো? এই 2টা, ঠিক আছে? লগ এখানেও বেসে √2 নাম্বারে √2। এবার বেসে √2 নাম্বারে √2 থাকলে এর ভ্যালুটা কত হবে বলো? 1 এবার 1 আর 4কে 1 দিয়ে গুণ করলে পরে কত থাকে এর ভ্যালুটা পুরোটা? 4 হবে। অনলি 4 হবে। চলো লিখে দাও, লিখে দাও অনলি। যোগ অনলি কি 4 হয়ে গেল। 4 ক্লিয়ার হলো এতটুকু? হ্যাঁ স্যার এবার এটা তো আর কিছু করতে পারবো না আমরা। এবার দেখো এটাকে আমরা করব, এটাকে আমরা চেঞ্জ করব। দেখো 256কে যদি আমরা এলসিএম করি কিভাবে করে করব? দেখো এখানে 4 আছে, তার মানে আমাকে এখানে 4-এর আকারে বানাও, ঠিক আছে? 4-এর আকারে বানাও। 4 6 24, 4 4 কত বলো? 16, 4 16 64, 4 4 16। তার মানে 4 কয়বার হচ্ছে? 4 বার 4 বার 4 হচ্ছে কতবার হচ্ছে? 4 বার 4 বার হচ্ছে। চলো করে দাও। লগ এটা বেস 2 ছিল, এটাও লগ বেস 2 আছে, আর এটা লগ 4। তাহলে এটা 4-এর পর কত হবে বলো? 4 হয়ে যাবে। 4 আর এটা যোগ 4 থাকবে, ঠিক আছে? বলো এই লাইনে কোনো প্রবলেম? না স্যার প্রবলেম নেই। এবার তোমরা দেখো তোমাদেরকে কিন্তু আমি 4-এর 1 নাম্বারটা যখন করিয়েছিলাম তখন আমি বলেছিলাম একটা কথা, এই যে এই পাওয়ারটা কোথায় আসবে বলো? সামনে আসবে। সামনে চলে আসবে। দেখো এই লগটা যে সামনে আসবে, তাহলে এই যে তার আগের লগের কি হয়ে যাবে? এটা এই 4টা নাম্বার হয়ে যাবে, উপরে নাম্বার হয়ে যাবে। বলেছিলাম আমি 4-এর 1 নাম্বার যখন করেছিলাম তখন বলেছিলাম যখন এরকম গুণ অবস্থায় থাকবে লগ, তখন লাস্টে যে লগটা থাকবে, পাওয়ারটা যা থাকবে ওই পাওয়ারটা তার আগের লগের। দেখো আমার এই যে লগ 4-এর পাওয়ার 4, তারও পাওয়ার 4। তারপরে এর হচ্ছে আগের লগ কোনটা? এটা, এটা, তাই তো? আগের লগ এটা, আর এর বেস আছে 2, তাহলে এই 4টা এই লগের কি হয়ে যাবে বলো? নাম্বারে হয়ে যাবে। বেস আবার বেস কেন বলছো? বেস তো 2 আছে, নাম্বারে হবে। খালি ভুলভাল বলতে থাকে খালি। এই 4টা কি হবে এই লগের বলো?
নাম্বারে হয়ে যাবে। নাম্বারে হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করছো না আমার মনে হচ্ছে, কেন এর আগের দিন বলার পরে দেখি পারছো না দেখি। ঠিক আছে, ভুলে গেছে, বলে এই 4টা বলে বেসে হয়ে যাবে বলে। আরে বেসে তো অলরেডি 2 আছে, তা কেন আমি বেসে আনবো, আবার আনবো? 4টার সামনে হয়ে যাবে। ঠিক আছে, করিয়েছি 4-এর 1 নাম্বার করিয়েছি, এখন যদি প্র্যাকটিস করো তবে না পারবা। আর এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা বলো। বেস নাম্বার সেম থাকবে তো এর ভ্যালুটা কত হবে? 1 হবে। 1 হবে। এটা যা আছে তাই থাক। দেখো 1কে কি লেখার দরকার আছে? এটা মানে 1 হবে, 1কে এর সাথে গুণ করলে তো একই হবে, লেখার কোনো দরকার আছে এটা? বলো। না স্যার। লিখো, ফর্মুলাটা লিখো, মনে করো বেসে লগ নাম্বারে লগ, তাহলে এর ভ্যালু কত সবসময়? 1 ঠিক আছে, 1 তো লেখার কোনো মানেই হয় না, তাহলে এটাকে এখন করো জাস্ট। এই 4কে লিখতে পারবো আমি 2 এর স্কোয়ার লিখতে পারবো? বলো। পারবো, কিন্তু এই 4 তো আর কিছু হয় না, 4টা যেরকম আছে সেরকমই থাকবে, থাক। চলো, লগ 2 এটা যা আছে তাই লিখলাম। এবার এই যে 2টা আছে, এই 2টা কি এই আগের লগের কি হবে, নাম্বারে হবে? বলো হবে। হবে, চলো নাম্বারে লিখলাম, নাম্বারে হবে। নাম্বারে হবে। আর বাকি এটা তো বেঁচে আছে, তাহলে এটাকেও লিখো। বাকি এটা বেঁচে আছে, যেরকম আছে ওরকমই লিখো। আর 4, আর আমরা ভালোভাবে করে জানি এটা কিন্তু গুণ অবস্থায় আছে, কিন্তু এই দেখো এখানে গুণ অবস্থায় কিন্তু এটা, হ্যাঁ এগুলো কি অবস্থায় বলো? প্রত্যেকটা পয়েন্ট মানে গুণ, পয়েন্ট মানে এই যে পয়েন্ট যে আছে না, এগুলো গুণ অবস্থায় কিন্তু প্রত্যেকটা, হ্যাঁ। এবার এটা মানেও জানি 1, এটা মানেও জানি 1, তাহলে 1কে গুণ করলে 1 দিয়ে কি হবে? একই হবে। আর এখানে 4, তাহলে 4 আর 1 অ্যান্সার কত হলো বলো? 5 হচ্ছে অ্যান্সার। এই দুটো অঙ্ক একটু ক্যালকুলেটিভ ছিল, এই জন্য আমি এর একদিন করে নেই, আজকে করে দিলাম। বুঝা গেল? আচ্ছা, এরপরে কত নম্বর থেকে হবে একটু বলো আমাকে। 5-এর কত নাম্বার হবে এখন মনে করাও? 6 নাম্বার। 6 নাম্বার হবে। 5-এর 6 নাম্বার করিয়েছি না এর আগের দিন? না 5-এর 6 নাম্বার করাইনি না না? স্যার। আচ্ছা না চলো, স্যার 5 চলো। নাম্বার পর্যন্ত। এবার হচ্ছে একটু এগুলা না সোজা আছে, এই যে একটু কঠিন হচ্ছে উপরের দিকেই ছিল, এখন হচ্ছে যে এগুলো করবো বড় হলে পরে সোজা একদম ধরে নিতে পারবা, এগুলা একটু কঠিন, বেশি মাথা লাগাতে হয়। এখনকার গুলো সোজা আছে। দেখো, তোমাদের আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, আমি যদি বলি লগ এ, বেসের ভিতরে এ বললাম আর নাম্বারে 5 বললাম বা বি বললাম, তো যখন আমি এটাকে উল্টো করব তখন আমি এরকম লিখতে পারবো লগ, আর এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, বেসেরটা নাম্বারে, নাম্বারেরটা বেসে হয়ে যাবে, বলেছিলাম আমি? বলো। হ্যাঁ। তো আমরা যদি বাদিক থেকে ডান দিকে যেতে পারি, তাহলে আমরা ডান দিক থেকে বাদিকেও আসতে পারবো তো? বলো। হ্যাঁ স্যার পারবো। পারবো। তো যদি এরকম কোনো কিছু থাকে, এটাকে যখন আমরা হচ্ছে এটা প্রবলেম অনুযায়ী আমরা হচ্ছে বানাবো, কারণ এটাই এখন কাজে লাগবে আমাদের এই অঙ্কতে, হ্যাঁ। এই 5-এর কত নাম্বার আমরা করবো এখন? 5-এ 6 নাম্বার। 5-এর 6 নম্বরে আমার এটা লাগবে। ঠিক আছে, প্রশ্ন লিখবো, চলো লিখে দিচ্ছি। লগ লগ এক্স ওয়াই, আর উপরে কত আছে বলো? এক্স ওয়াই জেড আছে, জেড। তারপর এটা কি আছে? লগ এক্স ওয়াই, পর এখানে কি আছে? ওয়াই জেড আছে, আর উপরে এক্স ওয়াই জেড আছে, যোগ লগ, তারপর এখানে কি আছে পরেরটাতে? জেড এক্স আছে, এক্স ওয়াই জেড আছে। দেখো যদি এটা যদি থাকে, এটাকে আমি কনভার্ট করে আমি এটা বানাতে পারবো? বলো, পারবো? পারবো। এই জন্য আমি তোমাদের আগে ফর্মুলাগুলো করাই নাই, আমি বলছি যখন হচ্ছে প্রবলেম আমরা করব তখন আমরা ফর্মুলাটা সামনে লিখে রাখবো। ঠিক আছে, ফর্মুলাটাকে লিখে রাখো পাশাপাশি। ঠিক আছে, তো এটাই বুঝতে হচ্ছে, এটা আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাবো, তাহলে এটাকে কিভাবে করে লিখবো বলো? এটাকে যদি উড়িয়ে দিই কি হবে বলো? লগ এক্স ওয়াই এবার উপরে চলে যাবে, আর বেসে কি চলে আসবে বলো? এক্স ওয়াই আবার যোগ করো, এটাও কি হবে বলো? লগ এক্স ওয়াই জেড বেসে, আর উপরে কি হবে বলো? ওয়াই জেড হবে, যোগ লগ নিচে হবে এক্স ওয়াই জেড, আর উপরে হবে বলো জেড এক্স হবে। ঠিক আছে, দেখো তোমাদের আমি একটা তো ফর্মুলা বলেছিলাম যে লগ
বেস হচ্ছে এ আছে, এক্স ওয়াই জেড তিনটে আছে, তাহলে এই তিনটাকে আমি গুণ অবস্থা আছে, কি করবো এটাকে? বেস হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তো এ থাকবেই, চেঞ্জ হবে না। বেস কি চেঞ্জ হবে কখনো? বলছিলাম আমি চেঞ্জ হবে না, কিন্তু এক্স ওয়াই জেড আলাদা আলাদা আমরা লিখে দেবো, ঠিক আছে? বলো এই ফর্মুলাটা তো তোমাদের কতবার আর লিখাবো বলো? এতক্ষণ এখানে যেরকম তিনটে এখন আছে, তিনটে, এতক্ষণ আমরা দুটোতেই করেছিলাম, এখন কটা করে আছে এখানে বলো? তিনটে আছে, তিনটে আছে। এবার দেখো ফলো করে যে প্রত্যেকটার মধ্যে দেখো লগ বেস, দেখো লগ বেস আর লগ বেস সমান আছে বলো? দেখো এখানেও ফর্মুলার ভিতরে লগ বেস সমান ছিল, লগ বেস সমান ছিল, লগ বেস সমান ছিল, তাহলে বাকিগুলা কি অবস্থা আছে এখন এখানে? যোগ অবস্থা আছে। এবার যোগ অবস্থা থাকলে পরে আমরা গুণ করতে পারবো, একবারে গুণের আকারে লিখতে পারবো বলো? পারবো? পারবো। তো এখানেও দেখো প্রত্যেকটাতে যোগ অবস্থা আছে, তাহলে আমরা এটাকে কি অবস্থায় করে দেবো এখন আমরা বলো? গুণ অবস্থায় করে দেবো। তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু কি হবে বলো? জেড এক্স হবে, জেড এক্স হবে। এই ফর্মুলাটা মনে আছে তো সবার? আমি এখনই কিন্তু বললাম, দুটো দিয়ে বলেছিলাম, যেরকম এখানে 10 আছে, এখানে ভাবো এ আছে, তাহলে এই 10কে আমি লিখবো কিভাবে করে? 2 ইন্টু 5, এটা দুইটার ক্ষেত্রে আমি বলছি। তাহলে এখনই আমি বললাম না, লগ এ 2 হবে প্রথমে, আর পরে লগ এ বেস তো সেমই থাকবে, আর পরের ক্ষেত্রে 5 হবে, এটা দুটোর জন্য, এটা দুটোর জন্য। তাহলে দুটোর জন্য যদি দেখো লগ বেস সমান আছে, আর 2 আর 5 যদি যোগ অবস্থা থাকে, এটাকে আমি উল্টো করে গুণ অবস্থা নিয়ে যেতে পারবো। এখানে তিনটের ক্ষেত্রে আছে, এবার যদি চারটের ক্ষেত্রে হতো, পাঁচটার ক্ষেত্রে হতো, একইভাবে করেই করতাম আমরা, চারটাকে গুণ করে দেবো একবারে। বলো হবে কি হবে না বলো? হবে। চলো দেখো এবার তো এখানে কিছু দেখতে পাচ্ছ? এক্স হচ্ছে দুইবার আছে, জেডও দুইবার আছে, ওয়াইও দুইবার আছে, তাহলে আবার প্রত্যেকটা গুণ অবস্থায় আছে, প্রত্যেকটা আবার গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে আমরা বলতে পারি? এক্স ওয়াই জেড এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এর স্কোয়ার বলতে পারি? বলতে পারি। এবার এটাকে এক যখন দেখছি আমি প্রত্যেকটারই পাওয়ার সেম আছে, তো আলাদা আলাদা করে লেখার কি দরকার আছে? আমি একটা ব্যাকেটের মধ্যে করে দিই, একটা ব্যাকেটের মধ্যে করে দিই, কারণ আমি জানি যে প্রত্যেকটার পাওয়ারই তো 2 আছে, তো প্রত্যেকটা পাওয়ারেই যদি 2 থাকে, তাহলে আমি এটাকে একটা ব্যাকেটের মধ্যে করে পাওয়ার 2 লিখতে পারবো? পারবো? পারবো। একই ব্যাপার, কোনো যায় আসে না। এবার এই দুইটাকে না সামনে নিয়ে চলে আসছে 2 আর লগ। এবার দেখো আমি বেসও যা আছে, দেখো নাম্বারকেও আমি সেম বানিয়ে দিয়েছি, আর এর ভ্যালুটা তোমরা ভালোভাবে করে জানো কত বলো? 1। তাহলে 2 ইন্টু 1 কত? 2 হচ্ছে এটার অ্যান্সার। বলো বোঝা গেল? হ্যাঁ স্যার। 6 নাম্বারটা কেউ কি জিরো এনে দেখাতে পারবো আমাকে? 6 নাম্বারটা, 6 নাম্বারটা কে পেরেছো? কে পেরেছো বলো আমাকে? কেউ কি পারছো করতে? কেউই পারো নাই। চলো দেখো 5-এর 6 নাম্বার না 7 নাম্বার, দেখো 5-এর 7 নাম্বার, দেখো ভালোভাবে করে। চলো প্রশ্ন হচ্ছে আগে লিখে নিই, কি আছে? লগ a স্কয়ার বাই বি স্কয়ার, বিসি সরি, a স্কয়ার বাই বিসি, বিসি আছে। দেখো এখানে না বেস হচ্ছে কিছু বলে দেওয়া নাই, এখানে বেস হচ্ছে কিছু বলে দেওয়া নাই, বলে যদি না দাও 10 ধরা যায়, আর নাও ধরে করতে পারো, কোনো ব্যাপার না, কোনো যায় আসে না, দেওয়া নাই তো আমরা চাপ নেবো না, ঠিক আছে? দেখো তারপর লগ বি স্কয়ার বাই সি এ, তারপর লগ স্কয়ার বাই এবি। এবার শূন্য প্রমাণ করতে তো এই জায়গাটা তো হবে, বলে দেওয়া আছে, কিন্তু পরীক্ষার হলে ওটাই অপশনের মধ্যে থাকবে। পরীক্ষার হলে জাস্ট তোমাদেরকে এরকম বলে দিবে,
এবার 4টা অপশন এরকম দেওয়া থাকবে, একটাতে থাকবে 0, একটাতে থাকবে 1, একটাতে থাকবে 2, একটাতে থাকবে -1। -1 তো হবে না কখনো এই লগের মধ্যে, চলো ভাবো 5 বলা আছে, এবার কোনটা হবে করবা এবার, ঠিক আছে? দেখো এবার কীভাবে করে করবো, দেখো কীভাবে করে করবো। দেখো কাকলি নন্দী কিছু বলতে চাচ্ছ? না স্যার। তো মাইক অন করছে কেন? দেখো দেখো প্রত্যেকটারই লগ কিছু নাই, মানে বেস হচ্ছে 10 আছে, এরও হচ্ছে লগ বেস হচ্ছে 10 আছে, এরও লগ বেস হচ্ছে 10 আছে। তার মানে কিছু নাই, মানে আমরা বুঝতে পারতেছি কি প্রত্যেকটা লগ কি আছে, লগ বেস কি আছে প্রত্যেকটার, বলো? সমান আছে। 10 আছে। সমান আছে। কিছু নাই মানে 10 ধরে নিচ্ছি, কিন্তু 10ও বাদ দাও, কিছু নাই মানে নাই, বাদ দাও, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে তো লগ তো সমান আছে, বলো আছে কি আছে না? হ্যাঁ স্যার। এবার একটা জিনিস তোমরা ফলো করো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যোগ অবস্থা আছে। এবার যোগ থাকলে পরে যোগের উল্টোটা কি করব আমরা, একবারে কি করবো, এই তিনটে গুণ করব, ঠিক আছে? গুণ করব, তাহলে লগ একটাই থাকবে লগ, আর উপরে কি হবে বলো, a² / bc ইন্টু b² / ca ইন্টু c² কি বলো, ab, ঠিক আছে? বা ধরে নাও 10, ধরে নাও 10, এখানেও 10, এখানেও 10, কিছু নাই মানে 10 ধরে নিলাম আমরা, তাহলে 10 হচ্ছে একবারই চলে আসলো, 10 থাক নিচে, ঠিক আছে? এবার দেখো গুণ করো, উপরে a² b² c² তো হয়ে গেল, আর নিচেও দেখো সি দুইবার আছে, সি দুইবার আছে, এ দুইবার আছে, বিও দুইবার আছে, তার মানে কি হচ্ছে নিচেও a² b² c² হচ্ছে। তাহলে দেখো এবার a² কাটা গেল, b² কাটা গেল, c² কাটা গেল, তাহলে কি হলো ব্যাপারটা, এক হয়ে গেল, লগ বেস 10 1। এবার আমি বলছি বেস হচ্ছে দেখতে লাগবে না কি আছে, কিন্তু যখনই লগের ভ্যালু 1 হবে তার মানে অ্যান্সার কত আমার সবসময়, বলো? 0 হবে। চলো কপি করো। পাঁচের 7 নাম্বারটা এখন করাবো না আমি, 7 তো না, 8 নাম্বারটা এখন করাবো না, এটাও আবার বড় আছে একটু, বড় বলতে কি সোজা একদম সোজা আছে কিন্তু একটু বড় আছে জাস্ট, এই জন্য আজকে করাবো না, এটা পরের দিন করাবো, হ্যাঁ সানডেতে করাবো। তো এখন আমি করাবো তোমাদের 6-এর 1 নাম্বার করাবো, আমাকে কিন্তু মনে করিয়ে দেবা যে 5-এর 8 নাম্বারটা বাদ গেছে, হ্যাঁ আমি পরের দিন জিজ্ঞেস করবো। দেখো এখন আমি শুরু করবো, কেন বড় তো অলরেডি দুটো করালাম প্রথমেই, তাই না, এখন আর বড় করাবো না। দেখো এখন আর বড় করাবো না, 6-এর 1 নাম্বার হেডিং দাও। দেখো এবার 6-এর 1 নম্বরে কি আছে, লগ x+y উপরে আছে, আর নিচে কি আছে 5 আছে, সমান সমান কি আছে হাফ, ব্র্যাকেটে আছে log x যোগ log y। তো আমাকে দেখাতে বলছে, তো পরীক্ষার হলে কিন্তু যেটা দেখাতে বলছে না ওটা থাকবে না, পরীক্ষার হলে তোমার মানে এখানে যেটা দেখাই যে এটা তো দেওয়া আছে, কিন্তু পরীক্ষার হলে ওটা দেওয়া থাকে, ওটা হচ্ছে অপশনের মধ্যে থাকবে আর কি, হ্যাঁ এই যে এখানে যেরকম দেখাইতে বলছে কি x/y y/x = 23, পরীক্ষার হলে এটাই কোথায় থাকবে, অপশনের মধ্যে থাকবে আর কি, হ্যাঁ। তো দেখো কি করি, দেখো আগে কি করি, দেখো সবার প্রথমে কি করব, দেখো তোমাদের আমি একটা জিনিস শিখিয়েছিলাম, যে ভাবো এখানে হচ্ছে রুটের ভিতরে এক্স হচ্ছে আছে, কি আছে বলো, এক্স আছে। এবার কিছু নাই মানে সবসময় আমরা কত ধরবো এখানে বলো, 1 ধরবো। আর রুটের বাইরে কিছু নেই মানে আমরা মনে মনে কত ধরবো সবসময় বলেছিলাম বলো, 2। এটা কিন্তু সবসময় যখন হচ্ছে কিছু না থাকবে, কিছু নাই ভাবো, তখন ভেতরে সবসময় কোনো সংখ্যার পাওয়ার যখন কিছু নেই তখন আমরা ধরে নেব কত বলো, 1। আর যখন হচ্ছে কোনো রুটের বাইরে কিছু দেওয়া নেই তখন আমরা ধরে নেব কত, 2।
তো যখন হচ্ছে এই রুটটাকে উঠাবো তখন কি হবে, এই পাওয়ারটা যাই থাকুক না কেন হবে পাওয়ারের নিচে, এই রুটের বাইরে যেটা থাকবে ওটা সবসময় হবে। এবারে আমি যদি বলে দিই এরকম করে এক্স স্কোয়ার আর রুটের ভিতরে 5 বলে দেওয়া আছে, এবার এটাকে কীভাবে লিখবা বলো, তোমরাই বলো। এখানে তো বলে দেওয়া আছে 2/5, এটা তো বলে দেওয়া আছে বলে লিখলা এভাবে করে, কিন্তু যখন কিছু বলে দেবে না তখন আমরা লিখবো কীভাবে করে বলো, এইভাবে করে। এবার ভাবো বলে দেওয়া আছে লগ 5 বলে দেওয়া আছে, তো এটাকে যখন রুটটাকে উঠাবা তখন কি হবে, লগ 5-এর পাওয়ার কত হবে বলো, হাফ হবে। আমি যদি 7 বলি তাহলে এটা কি হবে, 7-এর পাওয়ার বলো কত হবে বলো, হাফ হবে। এই যে এটাই তো, এই ফর্মুলাটির উদাহরণ হচ্ছে এই দুটো, বুঝা গেল, বুঝা গেল। আচ্ছা, এবার তোমাদের আমি একটা জিনিস শিখেছিলাম যে সামনে যদি কিছু থাকে ওটাকে আমি উপরে নিয়ে যেতে পারি। চলো এখন আপাতত কিছু করবো না, এখন হচ্ছে থাক আপাতত, হাফটা থাক আপাতত সামনে। কিন্তু এই দুটাই দেখো, লগ বেস হচ্ছে কিছু নাই মানে 10 ধরে নেবো, কিন্তু ধরতে লাগবে না, বাদ দাও, গুলি মারো। যদি যোগ অবস্থা থাকে যোগের উল্টাটা কি হয়ে যাবে বলো, গুণ হয়ে যাবে। এক্স ওয়াই লিখতে পারবো একবারে বলো, দেখো এতগুলো তোমাদের করালাম, 3টে দিয়ে করালাম, 2টো দিয়ে করালাম, 2বার অলরেডি আমি উদাহরণের মাধ্যমে লিখলাম। এখন যদি তোমরা যদি এটাকে যদি মনে করতে না পারছো, আমরা আর কিছু করার নেই, ঠিক আছে, বারবার বলা সম্ভব না। এখন ধরবা, একবারে ধরবা যে আমি কেন গুণ করলাম, কারণ যোগ থাকলে পরে গুণ করতে হয়, আর ভাগ থাকলে পরে বিয়োগ করতে হয় সবসময়, মনে রাখবো, ঠিক আছে। এবারে এটা যা আছে তাই রাখো, x/y/5। এবার সামনে যদি কোনো সংখ্যা থাকে ওটা উপরে কি হয়ে যাবে গিয়ে বলো, পাওয়ারে হয়ে যাবে বলো, হবে কি হবে না বলো, বলো পাওয়ারে হবে। বুঝতে পারলে? হবে স্যার। হ্যাঁ স্যার। পরের লাইন লিখো, পরের লাইন লিখো। এবার এটা হচ্ছে হিন্টস, হচ্ছে আমি একটু আগেই দিলাম, এটাকে কি আকারে লিখবো, এটাকে আমি রুট আকারে লিখতে পারবো, রুট আকারে লিখতে পারবো, চলো রুট আকারে লিখতে পারবো। এবার উভয় দিকে দেখো, এখানেও লগ আছে এখানেও লগ আছে, দুটাকে উঠিয়ে দাও, তাহলে থাকলো কি বলো, x+y/5, আর এখানে কি রুট ওভার xy থাকলো, থাকলো। তো কি করবো এখন এটাকে আমি, কি করবো এখন আমি এখান থেকে কিভাবে করে x আর y এর মানে সম্পর্ক আনবো কিভাবে করে, দুই দিকে এখন আমাকে কি করতে লাগবে, বোর্ড সাইডে স্কোয়ার করতে লাগবে, কি করতে লাগবে, স্কোয়ার করবো, তাহলে করে দাও। x/y/5 এর কি করলাম, স্কোয়ার করলাম। আর কোনো রুটকে যখন আমরা স্কোয়ার করবো তখন কি হবে, রুটটা উঠে যাবে বলো। ভাবো যখন হচ্ছে তোমার এরকম কোনো একটা ইকুয়েশন চলে আসবে, ভাবো এবার রুট আছে, এবার রুটটাকে তুমি উঠাবা, সবসময় মাথার মধ্যে কি আসবে, বোর্ড সাইডে কি বলো, স্কোয়ার করবা, যাতে এটাই মাথায় আসে কিন্তু, ঠিক আছে। দেখো এবার পরের লাইন চলো আমি এখানে করে দিচ্ছি, তাহলে এটা কি ফর্মুলা হবে বলো, a+b হোল স্কয়ার ফর্মুলা কি বলো, a² + b² প্লাস 2ab, আর নিচে কত, 5-এর স্কোয়ার বলো কত, 25 হয়ে গেল। আর এটা কি হবে অনলি, এটা অনলি কি হবে বলো, xy হবে, তাহলে x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে কি 2xy, আর সমান সমান এটা কত হবে, কোনাকুনি গুণ হয় 25 xy হবে, তাই না। তাহলে x² যোগ y² সমান সমান এই দুই, এখানে 25xy আছে, এখানে 2xy আছে, এটা যদি ডান দিকে নিয়ে যাই বিয়োগ হয়ে যাবে, মানে 23 কি হবে বলো, xy হবে, xy হবে। এবার পরের লাইনে কি করবা, এই xyটাকে কি করবা, নিচে নিয়ে চলে আসবো আমরা, কোনো প্রবলেম বলো, আনতে পারবো, পারবো, পারবো। এটাকে না এখন ভেঙে দাও, ভেঙে দিলেও কোনো যায় আসে না আমার। আমি যদি তোমাদের একটা কথা বলি, আমি যদি বলি 1+3 আমি যদি 5 x হচ্ছে যদি কথাটা বলি, তবে এরকম কিছু একটা আমি বললাম, এটাকে আমি এভাবে তো লিখতে পারি 1/x যোগ
3 বাই লিখতে পারি তুমি যখন ক্যালকুলেশন করবা দেখবা যে এটাকেই ফিরে পাবা দেখবা তো সেরকম আমরা এটাকে কিভাবে করে ভাঙবো একবার এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই লিখো একবার যোগ ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান 23। এবার এখানে তো এক্স এর পাওয়ার দুটা আছে তাই না, এখানে এক্স এর পাওয়ার দুটা আছে, তার মানে একটা এক্স তুমি কাটতে পারবা, তার মানে একটা এক্স উপরে বেঁচে থাকবে, আর ওয়াই উপরে দুটা আছে, ওয়াই নিচে একটা আছে, তাহলে একটা ওয়াই তো কাটতে পারবো আমরা, তাহলে কি হলো ফাইনালি কি হলো অ্যান্সারটা বলো, এক্স বাই ওয়াই যোগ ওয়াই বাই এক্স সমান সমান 23, এটা হচ্ছে অ্যান্সার হলো। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারটা একটু দেখতে মনে হয় খতরনাক, কিন্তু খতরনাক কি আদৌ? চলো তো থাক আজকে এই পর্যন্ত, ঠিক আছে।